নমস্কার বন্ধুরা, আমার ছোট ইউটিউব চ্যানেল আর ডেইলি জিকেতে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি ভালো আছো সবাই। বন্ধুরা, তোমরা যারা হাইকোর্টের এক্সামের প্রিপারেশন নিচ্ছ, বিশেষ করে গ্রুপ ডি, তোমাদের জন্য আরও একটা ইম্পর্টেন্ট ভিডিও। জেনারেল সায়েন্স থেকে আমাদের দৈনন্দিন জীবনে যে সমস্ত ঘটনাবলী ঘটে, চোখের দেখা এবং চোখের সামনে ঘটে, এই সমস্ত সায়েন্স থেকে কিছু কোশ্চেন গ্রুপ ডি লেভেলের এক্সামে রাখা হয়। তো এই রিলেটেডই আজকে এই ভিডিওতে 11টা কোশ্চেন তোমাদের প্রোভাইড করবো। ঠিক আছে, চলো দেখে নিই কোশ্চেনগুলি, যেগুলি প্রায়ই বিভিন্ন রকম পরীক্ষায় জিজ্ঞেস করেছে নানা সময়। ভিডিও ভালো লাগলে লাইক করবে, চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করবেন নেক্সট ভিডিওর জন্য। বন্ধুরা, প্রথম কোশ্চেনটা, ড্যাশ 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 থাকার কারণে দই টক হয়। এখন দইয়ের মধ্যে কি থাকার কারণে দই টক হয়? ঠিক আছে, তো এখানে অপশানে 4টা অপশান দেওয়া আছে: সাইট্রিক অ্যাসিড, ল্যাকটিক অ্যাসিড, অ্যাসিটিক অ্যাসিড, নান অফ দিস। এখানে কোনোটাই না, তো এখানে আনসারটা হবে অপশান বি, ল্যাকটিক অ্যাসিড, যেটা দইয়ের মধ্যে প্রেজেন্স থাকার কারণে দই টক লাগে, মানে ল্যাকটিক অ্যাসিডের জন্য দই টক টক ভাব লাগে। ঠিক আছে, এই রিলেটেড আরেকটা কোশ্চেন করে, যেটা হচ্ছে দুধ থেকে দই আলাদা করতে বা দুধ থেকে দই তৈরি করতে কোন ব্যাকটেরিয়া সহায়ক, কোন ব্যাকটেরিয়ার প্রয়োগ করা হয় বা কোন ব্যাকটেরিয়া লাগে? তো এখানে আনসারটা হবে ল্যাক্টোব্যাসিলাস। ঠিক আছে, একটা হচ্ছে ল্যাকটিক অ্যাসিড, একটা হচ্ছে ল্যাক্টোব্যাসিলাস, দুটোটা একই টাইপের উত্তর দিয়ে শুরু। ঠিক আছে, তো ল্যাক্টোব্যাসিলাস ব্যাকটেরিয়ার প্রয়োজন হয় দুধ থেকে দই তৈরি করতে। ঠিক আছে, নেক্সট কোশ্চেন, কিছু ডিজিজ যেগুলি আমাদের দৈনন্দিন জীবনে ঘটে, এগুলি ভাইরাসের জন্য ঘটে নাকি ব্যাকটেরিয়ার জন্য? তো পোলিও রোগের কারণ কি? ভাইরাস নাকি ব্যাকটেরিয়া নাকি প্রোটোজোয়া নাকি ফাঙ্গি? তো এখানে আনসারটা হবে ভাইরাস। পোলিও একটা ভাইরাস গঠিত রোগ, পোলিও ভাইরাসের জন্যই পোলিও হয়ে থাকে। নেক্সট কোশ্চেন, এইডস একটা ইম্পর্টেন্ট, ত্রিপুরার জন্য একটা ইম্পর্টেন্ট ম্যাটার। এইডস, কারণ ত্রিপুরাতে 10,000-এর উপর এইডস আক্রান্ত রোগী আছে, খুবই ভয়াবহ আকার ধারণ করেছে। ঠিক আছে, তো এখান থেকে তোমাদের একটা কোশ্চেন করতে পারে, কমন একটা কোশ্চেন, ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। তো এইডস রোগটি ড্যাশ 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 দ্বারা সৃষ্টি হয়, ব্যাকটেরিয়া দ্বারা সৃষ্টি হয় নাকি ভাইরাস দ্বারা নাকি প্রোটোজোয়া দ্বারা নাকি ফাঙ্গাস দ্বারা? তো এইডস একটা ভাইরাস গঠিত রোগ। ঠিক আছে, এইচআইভি ভাইরাস দিয়ে, এইচআইভি ভাইরাস যার মাধ্যমে এইডস হয়ে থাকে। ঠিক আছে, এইচআইভি এর ফুল ফর্ম এবং এইডসের ফুল ফর্ম জেনে রাখবে, খুবই একটা ইম্পর্টেন্ট টপিক, কোশ্চেন পেপারে আসতে পারে। এইচআইভির ফুল ফর্ম হচ্ছে হিউম্যান ইমিউনো ডেফিসিয়েন্সি ভাইরাস, আর এইডসের ফুল ফর্ম হচ্ছে অ্যাকোয়ার্ড ইমিউন ডেফিসিয়েন্সি সিনড্রোম। এটাকে কোনো একত্রে বলা হয় ইমিউনো ডেফিসিয়েন্সি, তাহলেও সেম হবে অ্যান্সারটা। ঠিক আছে, নেক্সট কোশ্চেন, সংক্রামক রোগ গুটি বসন্ত ড্যাশ 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 এর কারণে হয়। কিসের কারণে? এলগেই, ফাঙ্গি, ভাইরাস, ব্যাকটেরিয়া। গুটি বসন্ত, বসন্ত রোগ, এটাও একটা ভাইরাস গঠিত রোগ। ঠিক আছে, এগুলি তোমাদের কিন্তু সবগুলি প্রিভিয়াস ইয়ারে বিভিন্ন রকম কম্পিটিটিভ এক্সাম, গ্রুপ ডি লেভেলের এক্সামে জিজ্ঞেস করে কোশ্চেন। ঠিক আছে, নেক্সট কোশ্চেন, কুকুরের কামড়ে ফলে জ্বালাতঙ্ক হতে পারে, নিম্নলিখিত কোন প্রাণীর কামড়ের ফলেও জ্বালাতঙ্ক হতে পারে? এখানে 4টা প্রাণী দেওয়া হয়েছে, কুকুর কামড়ালে জ্বালাতঙ্ক রোগ হয় আমরা জানি, তো এখানে আরও 4টা অপশনে 4টা প্রাণী রাখা হয়েছে, এর মধ্যে থেকে আরও কোন প্রাণীটা যেটা কামড়ালেও জ্বালাতঙ্ক রোগ হতে পারে? ক্রোকোডাইল, হর্স, ব্যাট, ডাঙ্কি, কুমির, ঘোড়া, বাদুর এবং গাধা। তো এখানে আনসারটা হবে ব্যাট, বাদুর। বাদুরে কামড়ালেও তোমার জ্বালাতঙ্ক রোগ হতে পারে। তো অপশনে বাদুর রেখেছে, তো এখানে বাদুর না রেখে এখানে আরও দেখো অপশান দেওয়া আছে কিছু নাম, এগুলি রাখলেও কিন্তু আনসারটা সেম হবে, যার মধ্যে বিড়াল, বানর, মঙ্গুস মানে বেজি, শিয়াল, নেকড়ে, এই সমস্তগুলো যদি অপশানে রাখে তাহলে এগুলিও আনসারের মধ্যে হবে, এগুলি কামড়ালেও জ্বালাতঙ্ক রোগ হতে পারে। ঠিক আছে, নেক্সট কোশ্চেন, কোন অণুজীব হেপাটাইটিস বি সৃষ্টি করে? হেপাটাইটিস বি একটা ইম্পর্টেন্ট ডিজিজ। তো হেপাটাইটিস বি কোন অণুজীব, মানে ভাইরাস নাকি ব্যাকটেরিয়া নাকি প্রোটোজোয়া নাকি নান অফ দিস, এর মধ্যে কোনোটাই না। তো হেপাটাইটিস বি একটা ভাইরাস গঠিত রোগ। ঠিক আছে, হেপাটাইটিস বি ভাইরাস, তো এখান থেকে দেখে নেবে ভাইরাস হবে আনসারটা। নেক্সট কোশ্চেন, কমন কোশ্চেন, খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, ক্লাস 8-9 স্ট্যান্ডার্ডের কোশ্চেন। পাতায় উপস্থিত সবুজ রঞ্জক পদার্থ ড্যাশ 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 বলা হয়, পদার্থকে বলা হয়। আমরা যে পাতা যে সবুজ দেখি, তো এর মধ্যে বা পাতাকে কী কারণে সবুজ দেখায়, এরকমও কোশ্চেনটা করতে পারে। ঠিক আছে, তো পাতার মধ্যে যে সবুজ রঞ্জক পদার্থ আছে সেটাকে বলা হয়
ক্লোরোফিল, অপশন বি। যারা পড়েছো আগে তারা তো অবশ্যই জানো, যারা না পড়েনি এখনো, ক্লোরোফিল হবে, ঠিক আছে? আনসারটা হবে ক্লোরোফিল। ক্লোরোফিল সূর্যের আলো থেকে শক্তি শোষণ করে সালোক সংশ্লেষের মাধ্যমে গাছকে খাদ্য তৈরিতে সাহায্য করে। খুবই একটা ইম্পর্টেন্ট জিনিস সালোক সংশ্লেষের ক্ষেত্রে। ভেরি ভেরি একটা ইম্পর্টেন্ট কোশ্চেন, তোমাদের কোশ্চেন পেপারে জিজ্ঞেস করতে পারে, কারণ ক্লোরোফিলের মাধ্যমে সূর্যের আলো থেকে গাছের পাতা নীল এবং লাল আলো শোষণ করে তারা যে রেডিয়েট করে সেটা গ্রিন রেডিয়েট করে, যে কারণে আমরা পাতার রঙগুলি গ্রিন দেখতে পাই, ঠিক আছে? নেক্সট কোশ্চেন, হুইচ মিনারেল এলিমেন্ট ইজ প্রেজেন্ট ইন ক্লোরোফিল? ক্লোরোফিলে কোন খনিজ উপাদান থাকে? এবার পাতার রং সবুজ দেখে কেন? কারণ এখানে ক্লোরোফিলের উপস্থিতি আছে। এবার হচ্ছে ক্লোরোফিল যে জিনিসটা আছে, ক্লোরোফিলের মধ্যে কোন মিনারেল বা খনিজ উপাদান থাকে ক্লোরোফিলের মধ্যে? ক্লোরোফিলের মধ্যে ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, ম্যাঙ্গানিজ হবে। গাইজ একটা টাইপিক্যাল এরর হয়েছে, অপশানে ম্যাগনেসিয়ামের সঙ্গে আমি ম্যাঙ্গানিজ রাখতাম হলো, ঠিক আছে? তো এখানে ম্যাঙ্গানিজ জায়গায় ম্যাগনেসিয়াম দুইবার হয়ে গেছে, ঠিক আছে? অপশানে সোডিয়াম দেওয়া আছে, তো এখানে আনসারটা হবে ম্যাগনেসিয়াম, ঠিক আছে? আনসারের অপশানটা দেওয়া আছে ঠিকই ম্যাগনেসিয়াম, একটাতে ম্যাঙ্গানিজ হতো আর একটা ম্যাগনেসিয়াম হতো, তো দুটোটাই ম্যাগনেসিয়াম দিয়ে দিয়েছে, ঠিক আছে? তো ক্লোরোফিলের মধ্যে ম্যাগনেসিয়ামের প্রেজেন্সের কারণে ক্লোরোফিলের মধ্যে যে খনিজ উপাদান রয়েছে সেটা হচ্ছে ম্যাগনেসিয়াম বা এমজি, শর্ট ফর্মে যদি দেয় তাহলে এমজি, ঠিক আছে? ম্যাঙ্গানিজ দিইনি, পিডিএফটা আমাকে আবার এডিট করতে হবে। নেক্সট কোশ্চেন, সালোক সংশ্লেষের সময় কোন গ্যাস উৎপন্ন হয়? ভেরি ভেরি একটা কমন কোশ্চেন, একটা ইম্পর্টেন্ট কোশ্চেন, এর প্রায়ই জিজ্ঞেস করে, অনেকবার জিজ্ঞেস করে একটা কোশ্চেন। তো সালোক সংশ্লেষের সময় যে গ্যাস তৈরি করে সেটা হচ্ছে অক্সিজেন, অপশন সি, ঠিক আছে? গাছ অক্সিজেন তৈরি করে। আরেকটা বিশেষ উপাদান তৈরি করে, সেটা কি? সেটা হচ্ছে জল। অক্সিজেন না দিয়ে যদি অপশানে জল দেওয়া হয় তাহলে জল তৈরি করে, কারণ গাছ সালোক সংশ্লেষের মাধ্যমে জলই তৈরি করে, এই জল থেকেই অক্সিজেনটা নির্গত হয়, ঠিক আছে? যে মেন উপাদানটা তৈরি করে সেটা জল থেকেই অক্সিজেনটা নির্গত হয়। তো গ্যাস এবং অক্সিজেন এবং জল উৎপাদন করে, দুটো জিনিস মনে রাখবো মাথায়, অপশানে থাকলে আনসার করতে পারবে। নেক্সট কোশ্চেন, সালোক সংশ্লেষের সময় কোন গ্যাসের প্রয়োজন হয়? ভেরি একটা ইম্পর্টেন্ট কোশ্চেন। গাছ যখন সালোক সংশ্লেষ করে খাদ্য তৈরি করে তখন কোন গ্যাস প্রয়োজন হয়? কার্বন ডাইঅক্সাইড, হাইড্রোজেন, অক্সিজেন এবং নাইট্রোজেন। তো এখানে আনসারটা হবে কার্বন ডাইঅক্সাইড। কার্বন ডাইঅক্সাইড ছাড়া গাছ সালোক সংশ্লেষ করতে পারবে না, ঠিক আছে? খাদ্য উৎপাদন করতে পারবে না। তো গাছের সালোক সংশ্লেষের জন্য কার্বন ডাইঅক্সাইড ইম্পর্টেন্ট একটা এলিমেন্ট। তো এই ছিল আজকের কোশ্চেনগুলি, 11টা কোশ্চেন। ভালো লাগলে অবশ্যই লাইক করবে। এই ধরনের আরও ইম্পর্টেন্ট ভিডিওর জন্য জেনারেল সায়েন্সের চ্যাপ্টারটা অনেকটাই বড়, হিউম্যান বডি রিলেটেড কিছু, বডি পার্টস রিলেটেড কিছু কোশ্চেন তোমাদের আসবে। তো আগামী ভিডিওর জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখবে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভালো করে প্রিপারেশন নাও, বেস্ট অফ লাক।